নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজ শীতের এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পুঁই মেটুলি বা পুঁই মিচড়ির চচ্চড়ি। এই পদটি বানানোর জন্য নিয়েছি পুঁই মিটুলি, শিম, বেগুন, মূলো, গাজর। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই পদটি থাকলে এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। পুঁই শাক তো আপনারা প্রায় সকলেই খেয়েছেন, কিন্তু পুঁই গাছের এই ফল কি আপনারা কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। কড়াতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসার পর ওর সঙ্গে একে একে আলু, শিম, বেগুন, গাজর অ্যাড করলাম। মিনিট 2 সময় মতো নাড়াচাড়া করে নিয়েছি। এইবার ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ। এছাড়াও কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এর মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলার সাথে সবজিগুলোকে ভীষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সবজিগুলো 6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এই সময় অ্যাড করব পুঁই মিটুলি আর মশলার মধ্যে অ্যাড করব আদা বাটা। এইবার পুঁই মিটুলিটাকেও 8 থেকে 9 মিনিট সময় ধরে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। পুঁই মিটুলি অনেক রকমভাবেই রান্না করা যায়। আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি, তবে মাছের মাথা দিয়ে এই পদটি বানালে ভীষণই সুন্দর খেতে হয়। এক থালা গরম ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। শীতের এই সময়টুকু ছাড়া পুঁই মিটুলি পাওয়া যায় না, তাই শীত থাকতে থাকতে আজই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এইবার তরকারিটা সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। শীতের সবজি তাই খুব একটা বেশি জল লাগে না। সবজির সাথে জলটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। তরকারির জলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর সমস্ত সবজিগুলো ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষে ব্যবহার করছি। এর ফলে লঙ্কার যে একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে, সের জন্য তরকারিটা ভীষণই ভালো লাগে। দশ মিনিটের জন্য ঢেকে রাখার পর আবারও খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সব কিছু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আরও 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তৈরি হয়ে গেছে পুঁই মিটুলির চচ্চড়ি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।